কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় যান চলাচল কম লক্ষ্য করা গেছে। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশ থেকে। আপনাদের দেখানোর চেষ্টা করব মূলত যে ফেনীতে যদি লকডাউন সম্পর্কে যদি বলি, মূলত মহাসড়ক ব্যতীত ফেনীর যে অন্যান্য জীবনযাত্রায়, সাধারণ মানুষের জীবনযাত্রায় লকডাউনকে ঘিরে খুব একটি কোনো ধরনের জনজীবনে প্রভাব ফেলেনি। আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, আমরা সকাল থেকে ফেনী শহরের বিভিন্ন এলাকায় ঘুরেছি। যেমনটি দেখেছি, মূলত অন্যান্য দিনের মতোই সাধারণ মানুষ সড়কে বেরিয়েছেন, তাদের যে প্রয়োজনীয় কাজে বেরিয়েছেন, পাশাপাশি যান চলাচলও শহরে স্বাভাবিক ছিল। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসে আমরা এখানকার বিভিন্ন পরিবহনের চালকদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি বলেছেন, স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আজকে যে লকডাউন কর্মসূচিকে ঘিরে তাদের মধ্যে যে একটি আতঙ্ক কাজ করছিল, সেটিকে ঘিরে, সেই আতঙ্ক ঘিরে মূলত অন্যান্য দিনের তুলনায় যান চলাচল কিছুটা কম রয়েছে। এছাড়া আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, মূলত ফেনীতে যে গতকাল রাতে ঢাকা চট্টগ্রাম রেলপথের যে ফেনী আলোকদিয়া সংলগ্ন মহেশপুর এলাকায় যে গাছের অর্থাৎ রেল লাইনের পাশের গাছ কেটে গাছের গুলি ফেলে রেলপথ অবরোধ করা, নাশকতার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। পরবর্তী সেখানে যে রেলের যে প্রকৌশল বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিক খবর পেয়ে সেই গুড়িগুলো সরিয়ে ফেলায় মূলত বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। আমরা কথা বলেছিলাম ফেনী জেলা পুলিশের সঙ্গে। তারা যেমনটি বলেছে, গতকাল রাতে অর্থাৎ যে গতকাল রাত 10টা নাগাদ ফেনীর যে মহিপাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। তার পরবর্তী সময়কালে যে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছিলেন, তারা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছিলেন। এই নাশকতার সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছেন বলে আমাদের জানিয়েছেন। এছাড়া আমরা যে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছেন, মূলত জেলার আইন শৃঙ্খলা যে আজকের যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরেই মূলত জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা বলেছিলেন। পাশাপাশি যে পুলিশের 12টি মোবাইল টিম বিভিন্ন চেকপোস্ট বসিয়ে অতিরিক্ত যে পুলিশ মোতায়েনের মাধ্যমে নিরাপত্তায় কাজ করছে বলে আমাদের জানিয়েছেন। আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, মূলত আজকে সকাল নাগাদ মহিপালে যে স্থানীয়রা 6 জন যুবককে সন্দেহভাজন আটক করে ফেনী মডেল থানা পুলিশের সুপর্দ করেছিল। পরবর্তী মডেল থানা পুলিশ তাদের তথ্য যাচাই বাছাই করে তাদের মোবাইল দেখে মূলত তাদের যে আওয়ামী লীগের বিভিন্ন মিছিলে অংশগ্রহণ করার তথ্য প্রমাণ তাদের মোবাইলে মিলেছে বলে আমাদের জানিয়েছে। মডেল থানা পুলিশ সূত্রে আমরা যেমনটি জেনেছি যে 6 জন যুবককে আটক করা হয়েছে। তাদের মধ্য থেকে 2 জনের বাড়ি নোয়াখালীতে, আর 4 জন ফেনীর দাগনমিয়া উপজেলায়। তারা মূলত গাড়ি চালক, পাশাপাশি কেউ রং মিস্ত্রি, কেউ আবার যে ফার্নিচার দোকানে চাকরি করেন বলে কাজ করছেন বলে আমাদের ফেনী মডেল থানা পুলিশ সূত্রে জানিয়েছেন। এছাড়া যদি আপনাদের জানিয়ে রাখতে চাই, আমরা গতকালকে যেমনটি দেখেছিলাম, গতকাল রাতে ফেনী যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকা এবং ফেনীর যে পরশুরাম এলাকায় যে টায়ার জ্বালিয়ে দুর্বৃত্তরা সড়ক অবরোধ করার চেষ্টা করেছিল। পরবর্তী সেখানে প্রশাসন এবং স্থানীয়দের তৎপরতায় সেটি দীর্ঘস্থায়ী কোনো সমস্যা হয়নি। এছাড়া যদি আপনাদের জানিয়ে রাখতে চাই, সার্বিক সবকিছু মিলে যদি আপনাদের বলতে চাই, মূলত ফেনীতে যে আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি চলছে, সেই লকডাউন কর্মসূচিতে ফেনীতে সাধারণ মানুষের জনজীবনে খুব একটা প্রভাব পড়েনি। তবে আমরা যেমনটি দেখেছি, গতকাল রাত থেকে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকেও এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি। এই ছিল ফেনী থেকে সর্বশেষ।